এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। ডাক্তার জুবাইদা রহমান আসার পর মেডিকেল টিমের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত কি হয়েছে সে ব্যাপারে আমাদের জানান। রাইকা, ডাক্তার জুবাইদা রহমানের সাথে মেডিকেল বোর্ডের যে মিটিং হয়েছে সেই মিটিং নিয়ে আসলে অফিসিয়ালি কোনো ব্রিফিং এখনও গণমাধ্যমে দেওয়া হয়নি। বিধায় আসলে সেই মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে সেটি আমরা এখন বলতে পারছি না। তবে আমরা জানতে পেরেছি যে রাত 8টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এভারকেয়ার হাসপাতালে আসবেন এবং সেখানে তিনি তখন আসলে যেই বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা আসলে এখন কী অবস্থায় আছে সেটি তিনি দেখে যাবেন এবং হয়তো এরপরেই তিনি গণমাধ্যমের সাথে এসে কথা বলবেন। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে কাতারের ব্যবস্থাপনায় যেই জার্মান থেকে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে আগামী পরশু দিন অর্থাৎ রোববার দুপুরের মধ্যে তাকে লন্ডনে নেওয়ার একটি প্রস্তুতি চলছে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে যেটি ডাক্তাররা বলেছেন যে তার যে এখন বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশন রয়েছে সেটি আসলে তাকে এই আকাশপথে দীর্ঘ যাত্রায় কতটুকু আসলে তিনি পারবেন বা সে অবস্থায় তিনি থাকবেন কিনা এটির উপর নির্ভর করছে তার আসলে আগামী রোববার তিনি লন্ডনে এই এয়ারবাসে করে যেতে পারছেন কি পারছেন না। তো আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বিগত 3-4 দিনের তুলনায় আজকে বেগম জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে, অর্থাৎ বলা যাচ্ছে যে তার শারীরিক অবস্থা যদি আরেকটু উন্নতি না হয় বা আরেকটু স্টেবল না হয় সেক্ষেত্রে আসলে তার পক্ষে তাকে আসলে এই লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনাটি আসলে ঠিকমতো হবে কিনা সেটি এখন আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। আর যেটি বলছিলেন যে আসলে আজকে গত 13 দিন যাবৎ ধরে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং এর মাঝে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে বেশ কয়েকবার জরুরি ব্যবস্থাপনার ভিত্তিতে আইসিইউতে নিতে হয়েছে এবং তাকে আবারও হয়তো একটু স্টেবল অবস্থায় আসার পরে তাকে আবার সিসিইউতে আনা হয়েছে। তো এই মুহূর্তে তিনি সিসিইউতে আছেন এবং তার শারীরিক অবস্থা কন্ডিশনকে সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করছেন চিকিৎসকরা এবং এই বিচার বিশ্লেষণ করার পরে আসলে আমরা জানতে পারবো তার আসলে এখন অবস্থা কি এবং তাকে যে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটিতে আসলে কতটুকু অগ্রগতি হলো। তো রাইকা, এই ছিল এভারকেয়ার থেকে সর্বশেষ অবস্থা।